কি ব্যাপার, আপনারা কারা? অ্যাকচুয়ালি আমরা নাচ বাংলা ইভেন্টের তরফ থেকে এসেছি। বলুন। একটা পার্টির ইনভিটেশন আছে। পার্টি? ইয়েস, আমাদের প্রোগ্রামের সাকসেসের পার্টি। খুব বড় একটা হোটেলে পার্টি থ্রো করা হচ্ছে, আর সেখানে ঝিল মুখার্জিকে প্রেজেন্ট থাকতে হবে অ্যাজ আ উইনার। আই এম সরি, ওর পক্ষে সম্ভব নয়। ওর হাজবেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এখন হসপিটালে, অবস্থা খুব সিরিয়াস। এই অবস্থায় ও কোনো পার্টিতে যেতে পারবে না। বুঝতে পারছি, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। সম্পূর্ণ সহানুভূতির সঙ্গে আমরা বলছি, উইনার হিসাবে ওনাকে আমরা 10 লক্ষ টাকা পে করেছি। আগামী 1 বছর ওনার সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী ওনাকে চলতে হবে। তা না হলে আমরা লিগ্যাল স্টেপ নেব, যদিও আমরা সেটা চাই না। কি বলছেনটা কি আপনারা? আপনাদের কোনো মানবিকতা নেই? আমাদের একটাই নীতি, শো মাস্ট গো অন। আমরা ইভেন্ট বেচে খাই, ওনাকে পার্টিতে উপস্থিত থাকতেই হবে। কিন্তু ও একজনের স্ত্রী হিসেবে ওর তো কিছু দায়িত্ব কর্তব্য এগুলো রয়েছে। মানছি, কিন্তু এই মুহূর্তে উনি একজন সেলিব্রিটি, কলকাতার বিগেস্ট ডান্স রিয়ালিটি শো এর চ্যাম্পিয়ন উনি। আগামী 1 বছরে অনেক শোজ হবে, ইভেন্টস হবে, ইভেন ওনাকে বিদেশেও যেতে হতে পারে। তাই ওনাকে প্লিজ মানসিকভাবে প্রস্তুত থাকতে বলবেন। এনিওয়েজ, আমরা চলি। আর হ্যাঁ, পরশু সন্ধ্যে 7টায় আমাদের গাড়ি ওনাকে পিক আপ করতে আসবে, তাই ওনাকে প্রস্তুত থাকতে বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কাট। দিঘি, তুমি কি পেলে? বাড়ির বউ হিসেবে কেউ তোমাকে পাত্তা দিল না, ডান্সার হিসেবে তো নয়, কম্পিটিশনে থার্ড হলে থার্ড, একটা পার্টি কার্ডও কপালে জুটলো না, সব পেল তোমার ছোট বোন। মামিমণি প্লিজ, কেন এগুলো তুমি ওর মাথায় ঢোকাচ্ছ? আর মম এমনিতে অনেক কষ্টে সংসারটাকে জোড়া লাগিয়েছে, প্লিজ তুমি এটাকে আর ভেঙো না। আর দিঘি, তুমি এসব কথায় একদম কান দিও না। ভালোর জন্যই বলেছিলাম, সবাই তোমরা ঝিলঝিল করছো কি না, তাই। হ্যালো, হ্যাঁ, পরশু সঞ্জুর অপারেশন কটার সময়? সন্ধেবেলা? ওকে। ঝিল পরশু 7টার সময় নাচ বাংলার শোয়ের সেলিব্রেশন। আর পরশু সন্ধে 7টার সময় সঞ্জু তোর স্বামী, তার অপারেশন। এবার তুই ঠিক কর, তুই বাড়ির বউ হবি, স্বামীর স্ত্রী হবি, নাকি সেলিব্রিটি হবি? ঠিক কর। রসুন বাটা হয়েছে?
হয়েছে গো? হ্যাঁ, দাও তো চটপট। দিতাছি। এইটা কি শুনতেছি লীলা? বউটা নাকি 1 বছরের জন্য তোমাগো সম্পত্তি না? হ্যাঁ, নাকি কোন কোম্পানির সম্পত্তি? কাকিমাও নাচ বাংলায় চ্যাম্পিয়ন হয়েছে, কোম্পানি ওর সঙ্গে কন্ট্রাক্ট করেছে 1 বছরের। এই 1 বছর নানা রকম ইভেন্ট হবে, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি। দেখো, আমি অত ইংরেজি বুঝি না। আমি চাই ঘরের বউরে ঘরের বউয়ের মতোই থাকা যায়। আমি সেই কথাটাই বলছিলাম। অবশ্য আমি বলবো কি, আমি বললেই তো তোমাদের গায়ে বাসা ফোসকা পড়বে। বাঁকা কথা বললে গায়ে তো ফোসকা পড়বে। তাহলে সোজা করেই বলি কথাটা। বলো কি চাইছো? আমি চাই ঝিল ঘরে আসুন। তার লাগা এত বড় বলিদান দিছে আমাকে লীলা। তার কোনো কর্তব্য নাই? তার ভাবতে হইব না একটু? কাকিমা এটা কি বলছেন আপনি? এত বড় বিপদের মধ্যেও ঝিল তার কর্তব্য পালন করেছে। ঝিলি তো স্নেহার শাশুড়ি মাকে দিয়ে স্নেহাকে বরণ করিয়ে ঘরে তুলিয়েছে কাকিমা। ব্যাস হইয়া গেল, একেবারে দেশ উদ্ধার কইরা ফেলাইছে। হ্যাঁ, এইটা ঠিক না, বুঝছো? দেখো, আমি একটা কথা বলছি, শোনো। এবারে না ওই নাচ গান পার্টি এগুলো বন্ধ হোক। বরটা অসুস্থ, 2 দিন বাদে অপারেশন হবে। মরবে কি বাঁচবে তার নেই ঠিক। উনি এখন ধেই দেই করে নিচে বেড়াচ্ছেন। আমিও কই ওই সব নাইতে টাইতে কাম নাই, ও ঘরে ফিরে আসুক, বুঝছো? আর বাইরে টাইরে পাঠাইতে হইব না। শোনো লীলা, আমার কথাটা শোনো। আমার তো পাকা মাথা। কাকিমা, আপনারা আমার বাড়িতে গেস্ট, আমার মেয়ের বিয়েতে এসেছে। আজ বাদে কাল আমার মেয়ের বউ ভাত, মেয়ে জামাই আসবে, দিরাগমন হবে, আপনারা সব কিছুতে থাকুন, কিন্তু কিন্তু প্লিজ আপনারা ঝিলের ব্যাপারে কোনোভাবেই নাক গলাবেন না। কেন? ঝিল আমার কেউ না? দেখো লীলা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করতেছো। নিজের মাইয়াটারে এরম ভাবে জলে ভাসাইয়া দিও না, বুঝছো? ওই মাইয়া কোনদিন আঙুল তুইলে তোমার এই কইব, মা তোমার জন্যই আমার এই সর্বনাশ হয়েছে। ঘরের বউ নাচ কইরা এখানে কাপ পাইলো না মেডেল পাইলো, বাস হইয়া গেল। তাহলে আমি কি করবো কাকিমা? হ্যাঁ, কি করব আমি? আমি নিজের হাতে আমার ছেলের বউয়ের স্বপ্নটা গলা টিপে হত্যা করব? পারবো না, আমি পারবো না সেটা করতে। ঝিল নাচছে আর ঝিল নাচবে। হ্যাঁ, ঝিল নাচবে। আমাদের দেশে এমন অনেক অনেক মেয়ে রয়েছে যারা ভালো নাচতে পারে, গাইতে পারে, খেলতে পারে, অভিনয় করতে পারে, কিন্তু শুধুমাত্র আপনাদের মতো কিছু গুরুজনদের রক্তচক্ষুর জন্য তারা তাদের সংসারের গণ্ডির বাইরে বেরিয়ে তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। আমার ঝিল সেটা করছে। তো হাই প্লিজ আপনারা আমার বৌমাকে সেটা করতে দিন। পিসুমণি, বলছিলাম পুরোহিত মশাই এসেছিলেন আর সাবিত্রী ব্রতের সব নিয়ম কানুন বলে গেছে। ফর্দটা দিয়েছেন? হ্যাঁ, ফর্দ দিয়েছেন। যাক, ভালো হয়েছে। তাহলে এক কাজ কর, রঞ্জুকে বল চট করে যেন দশকর্মা ভান্ডার থেকে ফর্দ মিলিয়ে সব জিনিসপত্রগুলো নিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে। ঝিল পরশু সঞ্জুর জন্য সাবিত্রী ব্রত করবে। ঠিক আছে, আমি বলছি। হ্যালো হ্যালো কাকিয়া। স্নেহা, কেমন আছিস বল? কাকিয়া, আমি একদম ভালো নেই কাকিয়া, আমি একদম ভালো নেই। স্নেহা, হ্যালো স্নেহা, কি হয়েছে? কি হয়েছে বল? কাকিয়া আমাকে কি বল না? নো ফোন কলস ডিয়ার, নো ফোন কলস। শ্বশুর বাড়ির নামে নিন্দে মন্দ করে বাপের বাড়িতে ফোন করাটা মোটেও ঠিক আছে। একদম মায়ের মতন হয়েছে, কুচুটে হাওড়ায় পুতলে হায়দ্রাবাদে গিয়ে উঠবে। মা না না না, ছেদো কথায় চিড়ে ভিজবে না। হ্যালো স্নেহা, হ্যালো হ্যালো স্নেহা। কি হয়েছে? দিদি ভাই স্নেহা খুব কাঁদছিল, ও কিছু বলতে চাইছিল। ব্যাস, তাহলে আমরা এতক্ষণ ধরে ভুল কি বললাম শুনি। বলো বলো, তোমরা বলো। ঠিক হইতো লীলা, তোমার যা ইচ্ছা তাই করো গিয়া। তোমার পাঠা তুমি কোন দিক দিয়ে কাটবা সে তোমার ব্যাপার। আমার কথা কহনি ভুল হইছে।
কাল রাত্রি? বউয়ের ঘরের সামনে এত ঘুরঘুর করছিস কেন? হ্যাঁ, যা এখান থেকে। না মানে আমার কিছু জিনিসপত্র স্নেহার ব্যাগে রয়ে গেছিল তো। যা রয়েছে তা আমি পাঠিয়ে দিচ্ছি, তুই এখান থেকে এখন যা যা। শুধু আজ নয়, কালও কাল রাত্রি থাকবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, নাচ বাংলার উইনার্স আর রানার্স আপদের নিয়ে পরশুদিন পার্টি? হ্যাঁ নিশ্চয়, থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়, শিওর। কি হয়েছে মা? নাচ বাংলার উইনার্স আর রানার্স আপদের নিয়ে নাচ বাংলার ইভেন্ট যারা করেছিল তারা পরশুদিন একটা বিরাট পার্টি দিচ্ছে। নাচ বাংলার উইনার ঝিল আসবে, ফার্স্ট রানার আপ আমার মেয়ে, আর সেকেন্ড রানার আপও আসবে। কাল বউ ভাত, আর পরশুদিন আমার বাজি মাত। আমি অপারেশন করাবো। আঁকড়ে ধরতে চাই, আঁকড়ে ধরতে চাই তোমার বাড়ানো হাত। আমি তোমার আঙুল ধরে চলতে চাই, আমার চলার পথে চলতে চাই, কাছে আসতে চাই, ভালোবাসতে চাই, তোমার কাছে আমি আসতে চাই। আমি জানি রে, আমি কিন্তু জানি তুই কি ভাবছিস। তোকে কথা বলতে হবে, কথা। হ্যাঁ, তোকে সঞ্জুর জন্য কথা বলতে হবে। তোকে তোর কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হবে সঞ্জুর জন্য। তারপর এই গোলাপ হাতে নিয়ে তুই সঞ্জুকে বলবি যে তুই সঞ্জুকে ভালোবাসিস, আর দেখবি সঞ্জু ভালো হয়ে যাবে ঝিল। প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষ সব পারে, সব। মানুষকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারে। ভালোবাসা দিয়ে মানুষ সব করতে পারে ঝিল। আমাদের পুরাণে এত গল্প, সব কি মিথ্যে নাকি রে? হ্যাঁ, বেহুলা, সাবিত্রী, এত গল্প সব কি মিথ্যে? আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কাল
স্নেহা, স্নেহার বউ ভাত, তারপরের দিন তুই সঞ্জুর জন্য ব্রত করবি ঝিল। তারপর তুই যেখানে খুশি যা, তুই সেলিব্রিটি হ, তুই পার্টিতে যা, আমার আর কোনো আপত্তি নেই রে। একটা কথা মনে রাখিস মা, জীবনে সবকিছু একদিকে, আর স্বামী সবার উপরে। এই কথাটা বুঝতে আমার জীবনে ২৫টা বছর কেটে গেছে। ২৫টা। বৌমা, তুমি এখনো পর্যন্ত শুয়ে আছো? ওঠো 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 ওঠো, দেখো কাণ্ড, এখনো শুয়ে আছে। ওঠো ওঠো ওঠো। শোনো, তুমি মানো কি না মানো, এটা তো ঠিকই যে বাড়িতে একটা নতুন বউ এসছে, তার একটা ভাত কাপড়ের ব্যবস্থা করতে হবে না? অথচ দেখো বাড়িতে রান্না বান্নার কোনো জোগাড়ই নেই, চুলোটা পর্যন্ত জ্বলেনি। চুলো ধুলো কোনো কিছু জ্বলবে না কাকিমা। তুমি এক কাজ করো, তুমি একটা রেস্টুরেন্টে ফোন করো, ফোন করে আমার কন্টিনেন্টাল লাঞ্চের বন্দোবস্ত করে দাও, অর্ডার দিয়ে দাও, তুমি এক্ষুনি যাও। তোমার সে কি তাহলে বৌভাত হবে না? তোমার বৌমাকে কি বলো, বৌভাত হবে না কোনো কিছু, আমরা কোনো কিছু করতে পারবো না, ওকে নিজের হাতে নিজের ভাতটা করে নিতে বলো, যাও। শোনো কাকিমা, তুমি একটু লক্ষ্য রেখো তো, নীল যাতে ওর বউয়ের ঘরের চারপাশে ঘুরঘুর না করে। বাবা ছেলেকে তো জানোই, সারাক্ষণ স্ত্রী ঘেঁষা। তাহলে তুমি বলছো নতুন বউ নিজেই রান্না করবে, তাই তো? ভেবে বলেছো কিন্তু, বউ ভাতের বউ নিজেই রান্না করে খাবে। এই যে শোনো, তুমি অনেক সৌভাগ্য করে তবে এরকম শ্বশুর বাড়ি পেয়েছো, বুঝেছো? তোমার শাশুড়ি মা কি বলেছেন শোনো, উনি বলেছেন উনি আজকে কন্টিনেন্টাল খাবেন, আর সেটা আসবে শহরের খুব দামি রেস্তোরাঁ থেকে। কিন্তু আমার ভাত কাপড়? হবে হবে, সব হবে। শোনো, তুমি একটা কাজ করো তো, তুমি তোমার বাপের বাড়ি থেকে একটা শাড়ি নিয়ে এসো, সেই শাড়িটা নীল একটু হাত দিয়ে ছুঁয়ে দেবে, ব্যাস হয়ে গেল। কিন্তু ভাতটা তোমাকে নিজেকেই রান্না করে খেতে হবে। ঠিক বলেছো কাকিমা। এই শোনো, তুমি আমার কিন্তু ভেবো না যে ওই আমার মডেলের কিচেনটা তুমি ব্যবহার করবে, আমার হবস গুলো তুমি ধরতে পারবে, ছুঁতে পারবে, মাইক্রোওয়েভ, ফ্রাইং প্যান কোনটাই ধরতে পারবে না, তোমাকে উনুন জ্বালাতে হবে। জ্বালিয়েছো উনুন? এদিকে তাকাও, উনুন কখনো জ্বালিয়েছো নিজের হাতে? আজকে জ্বালিয়ে আজকে জ্বালিয়ে সেই উনুনের ওপর ভাতের হাঁড়ি চাপিয়ে ভাত রান্না করো। অবশ্য চিন্তা করো না, চাল ডাল সবজি মশলাপাতি ওগুলো আমি সব দিয়ে দেবো। না না, এইটুকু কিন্তু আমি তোমার জন্য করব, বিশ্বাস রাখো, এইটুকু করব। পরে সেটার দাম তোমার বাবা যশোজিৎ মুখার্জির থেকে আদায় করে নেব। এখন এখান থেকে যাও, কাকিমাকে নিয়ে যাবো। চলো। তোমার বাবা যশোজিৎ মুখার্জিকে বলেছিলাম ঝিল যেন নাচ বাংলায় না যায়, উনি শোনেননি। তোমার মা লীলা সেন মুখার্জিও শোনেননি। আজ তোমাদের পরিবারের জন্য আমার মেয়ের এই অবস্থা, ওকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখতে হচ্ছে। আসুক আজকে বৌভাতে সবাই তোমাদের, দেখে যাক তোমাদের পরিবারের সবাই যে তোমার কি অবস্থা।
আর আমি অপেক্ষা করব যশোজিৎ মুখার্জি, লীলা সেন মুখার্জি আর ওই মেয়েটার জন্য। এচোরে পাকা ঝিল। হ্যালো, কে বলছেন? মিস্টার মুখার্জি, গুড মর্নিং। রতি রায় বলছি। হ্যাঁ বলুন। মিস্টার মুখার্জি, বিশেষ কারণবশত আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না।